ভারত পাকিস্তানের সম্পর্ক কিন্তু আজকের নয়। এই দুই দেশের মধ্যে প্রথম থেকেই খাট্টা মিঠা সম্পর্ক হয়ে আসছে। কেউ কারোর বন্ধুও নয়, শত্রুও নয়, এমনটাই বলা যায় বর্তমান পরিস্থিতি দেখে। তবে আমরা সবাই জানি যে পাকিস্তান অনেকভাবে, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক, ভারতের অপকার করতে চায়। কিন্তু এবার পাকিস্তানকে এক বড় শিক্ষা দিতে চলেছে ভারত, যা শোনার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ইন্দাস ওয়াটার্স ট্রিটি বা ইন্দাস জলসন্ধি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত জলবন্টন চুক্তি, যা 1960 সালে বিশ্ব ব্যাংকের উদ্যোগে স্বাক্ষরিত হয়েছিল। কিভাবে এটাকে কাজে লাগিয়ে ভারত পাকিস্তানকে বড় শিক্ষা দিতে পারে তা সবার জানা দরকার। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারত পাকিস্তানকে যে শিক্ষা দিল। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যে চুক্তির কথা বললাম, এই ইন্দাস ওয়াটার্স ট্রিটি বা ইন্দাস জলসন্ধির চুক্তি অনুযায়ী ইন্দাস নদী এবং এর 5টি প্রধান উপনদীকে দুই দেশের মধ্যে ভাগ করা হয়। এর অধীনে পূর্বে 3টি নদী অর্থাৎ রবি, সুতলজ এবং বিয়াস ভারতের অধীনে আসে এবং পশ্চিমের 3টি নদী অর্থাৎ ইন্দাস, ঝিলাম এবং চেনাব পাকিস্তানের অধীনে বরাদ্দ করা হয়। এই চুক্তি মূলত পাকিস্তানের জল সরবরাহের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য করা হয়েছিল, কেননা পাকিস্তানের কৃষি নির্ভরশীলতা ইন্দাস নদীর উপর নির্ভরশীল। এবার কথা হলো কিভাবে এটাকে কাজে লাগিয়ে ভারত পাকিস্তানকে জব্দ করতে পারে। জেনে রাখা দরকার, এই চুক্তির অন্যতম বৈশিষ্ট্য এটি ভারতকে নিজেদের প্রাপ্ত নদীগুলির জল ব্যবহার করার স্বাধীনতা দিলেও পশ্চিমের নদীগুলির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা নির্ধারণ করেছে। যেমন কৃষি এবং হালকা শিল্পে ব্যবহারের জন্য ভারত জল নিতে পারবে, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা ডাইভারশন করতে পারবে না। ভারতের দিক থেকে বেশ কয়েকটি হাইড্রো প্রজেক্ট শুরু হওয়ায় পাকিস্তানের মধ্যে জল সংকট এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তান প্রায়ই অভিযোগ করে যে ভারত এই চুক্তির সীমারেখা লঙ্ঘন করেছে, যা তাদের কৃষির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এই চুক্তি ভারত ও পাকিস্তান সম্পর্কের ওপর প্রভাব বিস্তার করে এসেছে, কারণ এটি দুই দেশের মধ্যে জলসম্পদকে কেন্দ্র করে এক ধরনের স্থায়ী বিবাদের জন্ম দিয়েছে। সীমান্তে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জল সংক্রান্ত আলোচনা এবং অভিযোগ বাড়ছে, যা দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি করছে। ইন্দাস ওয়াটার্স ট্রিটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি চুক্তি এবং এর ভিত্তিতে ভারত পাকিস্তান উভয়ে নদীর জল বন্টনের অধিকার পেয়েছে। তবুও ভারত বারবার চুক্তিটি পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে, বিশেষ করে যখন দুই দেশের মধ্যে সামরিক এবং কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। তবে এই চুক্তি সম্পূর্ণভাবে স্থগিত করা অত্যন্ত কঠিন এবং আন্তর্জাতিক আইনি বাধাগুলির মুখোমুখি হতে হবে, কারণ এটি শুধুমাত্র ভারত পাকিস্তানের মধ্যেই নয়, বিশ্ব ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলির মাধ্যমে করা হয়েছিল। যদি কোনো কারণে ভারত এই চুক্তি বাতিল বা সীমিত করে, তাহলে পাকিস্তানের জন্য এটি একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। পাকিস্তানের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, আর দেশের প্রধান কৃষি উৎপাদনের অঞ্চলগুলির জন্য ইন্দাস নদীর জলই প্রধান উৎস। চুক্তি স্থগিত হলে পাকিস্তান সরাসরি জলসংকটের মুখে পড়তে পারে, যা তার কৃষিক্ষেত্রে খাদ্য উৎপাদন, শিল্প এবং পানীয় জলের সংকট তৈরি করবে। এর ফলে দেশের সামাজিক অস্থিরতা, রাজনৈতিক চাপের বৃদ্ধি এবং আন্তর্জাতিক মহলে নতুন করে জটিলতা সৃষ্টি হতে পারে। পাকিস্তান এই ধরনের পরিস্থিতির মোকাবেলায় চীনের মতো শক্তিধর দেশগুলির সহযোগিতা চাইতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে জলসংকট নিয়ে কথা বলতে পারে। তবে ভারত পাকিস্তান সম্পর্কে স্থিতিশীলতা এবং দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে ইন্দাস ওয়াটার ট্রিটি এক ধরনের স্থিতি বজায় রাখে। তাই চুক্তি সম্পূর্ণভাবে বন্ধ করার সম্ভাবনা কম, তবে এটি পরিবর্তনের জন্য দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার প্রয়োজন হতে পারে। এর মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে জল বন্টন নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমিত করা এবং অঞ্চলটিতে এটি টেকসই জলবন্টন ব্যবস্থা নিশ্চিত করা। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের পর ইন্দাস নদীর অববাহিকায় জলের প্রবাহ নিয়ে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সমস্যা দেখা দেয়। ইন্দাস নদী ভারতের জম্মু কাশ্মীর থেকে শুরু হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় পাকিস্তানের কৃষি নির্ভর অর্থনীতি এর উপর পুরোপুরি নির্ভরশীল। অর্থাৎ ভারত চাইলেই এখন পাকিস্তানকে পুরোপুরি জব্দ করে দিতে পারে। তারা এখন অর্থনৈতিক এবং কৃষি ক্ষেত্রে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি ভারত চায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়
ভারত কি তাদের উচিত শিক্ষা দেবে, নাকি তারা কিছুই বলবে না? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।